আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাস্কমেলন কুলফি অর্থাৎ খরমুজের কুলফি। প্রথমেই আমি একটি খরমুজ নিয়ে নিলাম। এর অর্ধেক আমি কুলফি বানাতে ব্যবহার করব। অর্ধেক অংশ কাটার পর আমার এতটুকু হয়েছে। কেটে নেওয়া টুকরোগুলো আমি এখন গ্রাইন্ডারে জগে নিয়ে নিচ্ছি। আমি এতে দিয়ে দিব খরমুজের মধ্যে যে বিচি ছিল সেগুলো। আমি এটুকে ফেলে দিব না, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে নিউট্রিশন। এখন কোনো ধরনের পানি ব্যবহার করা ছাড়া আমরা এটিকে গ্রাইন্ড করে নিব। একটু সময় নিয়ে এটাকে গ্রাইন্ড করতে হবে, যেহেতু আমরা কোনো ধরনের পানি ব্যবহার করছি না। খরমুজের জুস বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন চালনির সাহায্যে জুসটিকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর 3 কাপ পরিমাণের জুস হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে খরমুজের জুসটি দিয়ে দিচ্ছি। কুলফি বানানোর জন্য আমাদেরকে এই জুসটিকে একটু ঘন করে নিতে হবে। অন্য একটি চুলায় আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটিকে জাল করে আমি 1/2 লিটার করে নিব। খরমুজের জুসটি অনবরত নাড়তে হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি খরমুজের নিজস্ব যে পানি আছে সেটি কমে গিয়ে জুসটি ঘন হয়ে আসছে। অন্য চুলোয় জাল করতে দেওয়া দুধটিও আমাদের কমে অর্ধেক হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটিকে একটু নেড়ে চুলোর আঁচ বন্ধ করে দিতে হবে। অন্যদিকে আমাদের খরমুজের জুসটি আরও ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আপনারা কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি ক্রিমি টেক্সচারটা যাতে আরও বেশি হয়, সে কারণে। কনডেন্সড মিল্ক ব্যবহারের কারণে আপনারা খরমুজের জুসের কালারের মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এটা কোনো ধরনের সমস্যা না। কালার যদি একটু চেঞ্জও হয়, আমরা পরে ফুড কালার একটু ব্যবহার করব। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল। এর সাথে কুলফির টেস্টের কোনো সম্পর্ক নেই। এ পর্যায়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু লিকুইড দুধের সাথে মিশিয়ে আমি ব্যবহার করব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কর্নস্টার্চ অথবা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ বন্ধ করে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি জুসটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার জালটি আবার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার পর কোনোভাবেই নাড়ানো বন্ধ করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে এটি। এ পর্যায়ে ঘন করে রাখা দুধটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নেড়ে এই দুটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি মিশ্রণটিকে আর একটু জাল করে নিব।
5 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কতটা ঘন হয়ে এসেছে। এটি পরীক্ষা করবেন একটি চামচের সাহায্যে। আমি দেখিয়ে দিচ্ছি, একটি চামচের উল্টো পিঠে আঙ্গুল দিয়ে একটি দাগ কেটে দেখবেন মিশ্রণটি সেপারেট হয়ে আছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে মিশ্রণটিকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3 ড্রপ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আগেও বলেছি এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। এটার সাথে কুলফির টেস্টের কোনো সম্পর্ক নেই। ফুড কালার ভালোভাবে মিশে গেলে তারপর আমি মিশ্রণটিকে গ্রাইন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটিতে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে সে কারণেই আমরা এটিকে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার কুলফির মিশ্রণ এখন রেডি মোল্ডে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে। এরকম মোল্ডে এখন আমি কুলফির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আর বাকি মিশ্রণটির জন্য আমি আরেকটি মোল্ড নিয়ে নিচ্ছি। এখন মোল্ড দুটিকে ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রাখতে হবে। আমি ওভারনাইট রেখেছি। আমার খরমুজের কুলফি রেডি। এখন ডিমোল্ড করতে হবে। আমি একটু লুজেন আপ করে নিচ্ছি হাত দিয়ে। ওয়াও, কি সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু দেখতেই না, এটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সমস্যা সলভ করার ট্রাই করব। আশা করছি রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।